শান্তিনিকেতন এপিসোড 1 দেখার পর নিশ্চয়ই সেকেন্ড এপিসোডটা দেখবার অপেক্ষায় আছেন সবাই। তাই নিয়ে হাজির হয়েছি এই ব্র্যান্ড নিউ এবং আরও ইন্টারেস্টিং এপিসোড। খাদি কটনের উপরে শকুন্তলার কাজ আছে, পুরো সুতো স্টিচ করা আছে। খাদি কটনের উপর শকুন্তলার কাজ, পুরো সুতো দিয়ে কাজ। হ্যাঁ, সাইড বাহ, খুব ভালো কালারটা। এটাও হ্যাঁ, এটা কত? এটা 350। অদ্ভুত লাগছে আর কি ভাবতে, মানে এগুলো কোনো আর্টিস্ট তৈরি করেনি আর কি, এগুলো জাস্ট নিজেই ন্যাচারালি এরকমভাবেই কার্ভিং হয়েছে। দেখুন ডাক, কে বলবে যে এটা তৈরি করা হয়নি, এটা ন্যাচারালি হয়েছে। দুনিয়ায় কত কিছু আছে দেখবার, আর আমরা এখনও অবধি বেশিরভাগই জানি না। আমাদের প্রকৃতি সে নিজের নেচারকে কিভাবে সাজিয়ে রাখে, এইখানে না এলে, এই জায়গাটা না এলে আমি হয়তো বুঝতে পারতাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পগ্রামে। এখানে এসে সময় কাটাবার আইডিয়াল জায়গা একদম পুরো, মানে ফ্যামিলি নিয়ে আসুন, বাচ্চাদের নিয়ে আসুন। তাহলে ভিডিওটা স্টার্টিং থেকেই দেখবেন কিন্তু স্কিপ না করেই। আর আমি তাহলে সকলের থেকে একটা করে লাইক তো অবশ্যই এক্সপেক্ট করতে পারি, তাই তো? দেখতে থাকুন ভিডিওটা। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট সেরে সুরুলের সেই বিখ্যাত রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। সুরুল হচ্ছে পশ্চিম বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম এবং পর্যটন কেন্দ্র। গ্রামটি শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের এক ঝলক পেতে চলে আসুন 290 বছর পুরনো এই রাজবাড়িটিতে। ইতিহাস অনুযায়ী ভারতচন্দ্র সরকার সর্বপ্রথম শান্তিনিকেতনে আসেন এবং এখানে ব্যবসা শুরু করেন, এবং তার পরবর্তীকালে তার প্রপৌত্র অর্থাৎ শ্রীনিবাস সরকার, তার তত্ত্বাবধানে এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল। শ্রীনিবাস সরকার জাহাজের পাল বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং রাজবাড়ির সংলগ্ন কয়েকটি অনন্য পোড়ামাটির মন্দিরও স্থাপন করেন, কিন্তু সেগুলি এখন জরাজীর্ণ এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই রাজবাড়ির প্রতিটি স্তম্ভ যেন নিজেরই মধ্যে তৎকালীন সমাজের সংস্কৃতি, কলা এবং জীবনযাপনের এক উৎকৃষ্ট উদাহরণের সমীক্ষা বহন করছে। সুরুলের এই সরকার বাড়িটি তার দুর্গাপুজো উদযাপনের জন্যও কিন্তু বিখ্যাত, যা আজও ধারাবাহিকভাবে সকল নিয়ম এবং নিষ্ঠার সহিত প্রতি বছর দুর্গাপুজো করা হয়। সেই সময় এখানকার পরিবেশটি সত্যি মায়াবী হয়ে ওঠে, যা নিজের মধ্যে সত্যি অনন্য। তাই আমার প্রিয় বন্ধুরা, শান্তিনিকেতনে এলে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই 290 বছরের পুরনো প্রাচীন হেরিটেজটিকে অতি অবশ্যই নিজের ট্যুরিস্ট লিস্টের মধ্যে রাখবেন। কিন্তু স্থানটি ঐতিহাসিক নজির পেশ করতে এতটুকু আপনাদের নিরাশ করবে না, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। সুরুলের রাজবাড়ি দেখার পর চলে এসেছিলাম বাংলার সংস্কৃতি, কলা এবং স্থাপত্যের এক অসাধারণ মিলনস্থানে, অর্থাৎ সৃজনী শিল্পগ্রাম দেখার জন্য।
চারিদিকে শুধু গ্রাম বাংলার বিভিন্ন জেলার উৎকৃষ্ট হস্তশিল্পের নজির বহন করছে। প্রতিটি জিনিসই এখানে খুব মন দিয়ে এবং সময় নিয়ে দেখবার। এখানকার সকল প্রাচীন মূর্তিগুলি দেখুন, কি অপূর্ব লাগছে, সাথে সবুজের ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে দারুণ লাগছে কিন্তু জাস্ট। ভয় করছে না? একটু ভয় করছে না? বাহ, খুব ভালো তো তুমি। বাহ, এরকম হওয়া উচিত তো। অবশ্যই আসবেন, মানে এটা দেখবার মতন জিনিস। আর প্রবেশ এন্ট্রি টিকিট হচ্ছে মাত্র 30 টাকার আর কি, 30 টাকা পার হেড। তা স্টুডেন্টের পাস থাকলে সেখানে কনসেশন হবে। হ্যাঁ, তো সেগুলো আপনাদের পুরো ফ্যাসিলিটি পাবেন আর কি। কার্ড থাকতে হবে। কিন্তু এখানে এসে সময় কাটাবার আইডিয়াল জায়গা একদম পুরো, মানে ফ্যামিলি নিয়ে আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, আর কিছুটা সময় কাটিয়ে যান আর কি, সব থেকে বড় দারুণ লাগছে। মাঝখানে মাঝখানে বাউল গান হচ্ছে চতুর্দিকে, সুন্দর শীতের সময় ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। আমাদের মেয়েও খুব মজা করছে, চতুর্দিকে খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে। আমাদের গ্রাম বাংলার যে ট্র্যাডিশনাল যে পুরোপুরি ভাবধারা, সেটাকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে চতুর্দিকে। তো আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর কি, কারণ এরপর আবার আমাদেরকে অন্যান্য স্পটগুলোতেও যেতে হবে, কিন্তু এখানে একটু টাইম দেওয়াটা ভালো আর কি, আমি সেই জন্যই বলছিলাম আর কি। এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একটা করে স্ট্যান্ড বানানো আছে এবং তার সম্বন্ধে পুতুলের মাধ্যমে সেই রাজ্যের পোশাক, ভাষা, সংস্কৃতির ইত্যাদি পরিচয় সাজানো আছে, যা আপনারা এখানে এলে দেখতে পাবেন। এই বাউল গীতি কিন্তু এখানকার সংস্কৃতির এক অনন্য পরিচয়, যা আপনারা প্রায় যে জায়গাতেই যাবেন না কেন সেখানে দেখতে এবং শুনতে পাবেন। সকাল থেকে বেশ অনেকগুলো জায়গায় ঘোরা হলো, কিন্তু এবার একটু পেট পূজার প্রয়োজন আছে। তাই আমরা চলে গেছিলাম সোনাঝুরি বাগানবাড়ি রেস্টুরেন্টে, যেটা কিনা সোনাঝুরি হাটের খুব নিকটবর্তী স্থানে অবস্থিত। আপনারাও এলে এখানে এসে খেতে পারেন, ট্রাই করতে পারেন। এখানকার খাবার কিন্তু বেশ ডিসেন্ট লেগেছে আমার।
সোনাঝুরি হাটের খুব কাছেই সোনাঝুরি বাগানবাড়ি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে এসে বসেছি আর কি। এবার এখন লাঞ্চ করার পর আবার দুটো স্পট আছে, তারপর সোনাঝুরি হাট হয়ে আজকের দিনটা কমপ্লিট হবে। দেখিয়ে দিই কী কী দিয়েছে। এটা শুক্তো, এটা ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, চাটনি, লাস্টে মিষ্টি, পাঁপড় আছে, এখানে শাক ভাজা রয়েছে, এখানে বেগুন ভাজা, সাথে একটু স্যালাড কিছু রয়েছে। আর আরেকটা কথা আছে যে এখানে যে ভেজ যে কটা আইটেম আছে এগুলো কিন্তু আনলিমিটেড, আপনারা যতবার ইচ্ছে খেতে পারেন। যে স্টার্টিংয়ে এখানে কিন্তু বেশি ঘি দেওয়া হয়েছে, ঘির স্বাদটাই আলাদা হয় আর কি। দুটোটা খেয়ে দেখি এরকম ভালো খেতে, প্রত্যেকটা টেস্টই ভালো, ডিসেন্ট টেস্ট। তাও কি বুঝছো কেমন? দারুণ খেতে, খুব ভালো। লাঞ্চ সারার পর এসে উপস্থিত হয়েছিলাম সোনাঝুরি হাটের খুব নিকটবর্তী স্থানে এই প্রকৃতি ভবনেতে, যেখানে একাধারে নেচারের সাথে আর্টের এক সমন্বয় ঘটেছে, যা আপনাদের কিন্তু মিস করা উচিত নয়। স্ক্রিনের উপর যা আপনারা যে সমস্ত স্টোন যে কার্ভিংসগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো আর্টিস্ট দ্বারা তৈরি নয়, এগুলো সব ন্যাচারালি হয়েছে। কি অদ্ভুত! আমার কাছে কিন্তু সত্যি কোনো ভাষা নেই এগুলোকে প্রকাশ করার। যা যা জিনিস দেখছেন এগুলো সব কোনো আর্টিস্ট দ্বারা তৈরি নয়। অদ্ভুত লাগছে আর কি ভাবতে, মানে এগুলো কোনো আর্টিস্ট তৈরি করেননি আর কি, এগুলো জাস্ট নিজেই ন্যাচারালি এরকমভাবেই কার্ভিং হয়েছে, তাকে জাস্ট কালেক্ট করা আছে। দেখুন ডাক, কে বলবে যে এটা তৈরি করা হয়নি? এটা ন্যাচারালি হয়েছে। এখানে রয়েছে বীর হনুমানের মডেল, অসাধারণ। এই অ্যান্ড ক্লাইম্বিং এ ট্রি হোক বা অ্যান্ড প্যাভলোভাস ডান্সই হোক, অন্যদিকে এই টায়ার্ড হর্স হোক বা এই কত্থক ড্যান্স হোক, সবই কিন্তু অসাধারণ। আমার নাম হচ্ছে সাধন দাস। আচ্ছা, আমি এখানে প্রায় 20 বছর হলো আছি। তো এই সমস্ত জিনিস যেগুলো দেখবেন সমস্ত ন্যাচারালি, কোনো চিনি, হাতুড়ি, বাটালি টাচ করা না। আচ্ছা, এগুলো সারা ভারতবর্ষের লোক খুবভাবে নিয়েছে। এটা যে কালেকশন করেছেন তার নাম হচ্ছে সুব্রত বাসু। আচ্ছা, তিনি প্রথম জীবনে রাজীব গান্ধীর সঙ্গে কাজ করেছেন, তারপরে 3টে রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্টমস চিফ কমিশনার ছিলেন। তিনি সারা ভারতবর্ষের থেকে কালেক্ট করে এক একটা করে নাম দিয়েছেন। যেমন তিনি প্রথমে হায়দ্রাবাদ ইন্দিরা রক গার্ডেন, সেখানে তৈরি হয়েছে। তারপরে প্রথমে শান্তিনিকেতন। আচ্ছা, এই শান্তিনিকেতনে এই সমস্ত দেখছেন কাঠ, পাথর, ফসিল, এগুলো সমস্ত এক একটা করে প্রাণ দিয়েছেন এরকম ভাবতে পারেন। যেটা এটা যেমনি রবীন্দ্রনাথ, যেমনি গণেশ, ওখানে যেমন হিংস্র প্রাণী বাঘ, হ্যাঁ, তপবনে ঋষির কথা ওখানে বলা আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে কাল পুরুষ বলা আছে। এরকম বিভিন্ন উড ফসিলের মধ্যে এক একটা করে প্রাণ সৃষ্টি হয়েছে, এটা বলতে পারে। তো এই সমস্ত জিনিস সব ন্যাচারালি হয়েছে, সব ন্যাচারালি, কেউ বানায়নি না। এসব খুঁজে শিল্পী সুব্রত বাসু তিনি নিয়ে এসেছেন। এবং এখানে প্রত্যেক দিন আমাদের কাছে 500 থেকে 700 লোক। অবশ্যই এই প্রকৃতি ভবন তারা আসুক এবং বিস্তারিত করুক সারা পৃথিবীর মানুষের কাছে। হ্যাঁ, এখানে প্রচুর বড় বড় পর্যটকরা, যারা বিভিন্ন দেশ বিদেশের মানুষও এসেছে বলেই আমি রাখছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর অল দ্য ইনফরমেশন। দুনিয়ায় কত কিছু আছে দেখবার, আর আমরা এখনও অবধি বেশিরভাগই জানি না। আমরা ভাবি যে আমরা মানুষজনই হয়তো আর্টসকে ভালোভাবে বুঝি। তো আমাদের প্রকৃতি সে নিজের নেচারকে কিভাবে সাজিয়ে রাখে, এইখানে না এলে, এই জায়গাটা না এলে আমি হয়তো বুঝতে পারতাম না। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্টই করতে পারি আপনাদেরকে, যে এখানে যে মিউজিয়ামটা কিন্তু অচিরেই পড়ে আছে, এর হয়তো সেরকম পপুলারিটি নেই,
কিন্তু এর বিশাল পপুলারিটি হওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। অ্যাজ এ আর্ট লাভার, অ্যাজ এ নেচার লাভার, এটা যদি না দেখা হয় তাহলে পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে না আপনাদের শান্তিনিকেতন ট্যুরটা, এইটুকু বলতে পারি। এখন চলে এসেছিলাম শান্তিনিকেতনের বুদ্ধ বিহারে। স্থানটি হয়তো অনেকের কাছেই অজানা, কিন্তু কবিগুরুর পীঠস্থানে গড়ে ওঠা এমনই এক সুন্দর এবং শান্ত বুদ্ধবিহার সত্যিই খুব দুর্লভ। চৌত্রিশ ফুট উচ্চতার এই সাদা পাথরের তৈরি ভগবান বুদ্ধের মূর্তিটির কিন্তু এক আলাদাই মহিমা আছে। মূর্তিটির ঠিক বাঁদিকে আমরা দেখতে পাব 5 জন বুদ্ধদেবের শিষ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর বাকি 4-5টা রয়েছে খোলা সুদূর প্রান্তর। সোনাঝুরি হাটের খুবই নিকটবর্তী স্থানে অবস্থিত এই সুন্দর বুদ্ধ বিহারটিকে আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখতে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন, দরকার হলে কিছুটা সময় এখানে মেডিটেশনও করতে পারেন, ভালো লাগবে। বুদ্ধবিহারে বেশ কিছুটা সময় কাটাবার পর এগিয়ে চলেছিলাম পরবর্তী গন্তব্যের দিকে, অর্থাৎ ডিয়ার পার্কের দিকে। গেট থেকে এন্ট্রি নিতেই আপনাদের কিন্তু একটা ছোটোখাটো সাফারির ফিলিংস দেবে এই ডিয়ার পার্কটি। হয়তো ভিতরে তেমন কিছু উল্লেখযোগ্য পাবেন না, কিন্তু গোটা পার্কটির অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছিল। অনেক হরিণ কিন্তু আপনাদের চোখের সামনেই দেখতে পাবেন সবাই, যার মধ্যে বেশ কয়েকজন হয়তো আপনাদের সামনেই চলে আসবে, যেমন এখন আপনারা স্ক্রিনেতে দেখছেন। একটা কিন্তু উপদেশমূলক কথা বলবো যে দয়া করে এই পার্কে কেউ প্লাস্টিক ইউজেজ করবেন না, অযথা বন্যপ্রাণীদের হেনস্থা না করাটাই আমাদের কিন্তু কর্তব্য। চলুন তাহলে চলে এসেছি এবার শান্তিনিকেতন এবং বোলপুরের ট্যুরের প্রধান আকর্ষণ অর্থাৎ সোনাঝুরি হাটের একটি ছোট্ট ট্যুর করাবার জন্য। দেখুন এগুলো এগুলো যে 140 এটা কটন, খাদি কটনের উপরে শকুন্তলার কাজ আছে, পুরো সুতো স্টিচ করা আছে। খাদি কটনের উপর শকুন্তলার কাজ, পুরো সুতো দিয়ে কাজ। হ্যাঁ, সাইডের নাম হচ্ছে খাদি শকুন্তলা। খাদি শকুন্তলা, এটার কত দাম? কাজ আছে 550 টাকা করে। 550 টাকা করে লেখা থাকে, সিল্কের উপরে লেখা আছে, গান লেখা আছে, আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের লেখা আছে। এটা কত? এটা 650 টাকা। 650, আচ্ছা। ডিসকাউন্ট হবে। অল বডি লেখা আছে, এটা হচ্ছে বডি, ওটা আঁচল ছিল, এটা বডি। আর এটা কি করা আছে? অ্যাপ্লিক। এটা কাঁথা সুতোর কাজ করে অ্যাপ্লিক করা আছে। আচ্ছা, এটা কিরম দাম? এটার দাম আছে 650। 650। ইনি হচ্ছে বিধান রয়, এনার দোকানে, এনার এখানে এলে আপনারা ভ্যারাইটি শাড়ি পাবেন এবং উইথ ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টটা এখানে বলা যায় না, কিন্তু আপনারা এলে ইনি ডিসকাউন্ট করে দেবে। ভালো দেখতে। এটা 750, ডিসকাউন্ট হবে 750 উইথ ডিসকাউন্ট। মাসলেস কটন 1450, 1450 ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট হবে, এতে ভ্যারাইটি কালার পাওয়া যাবে আর কি। মসলিন এটা কত হবে? এটার দাম আছে 1350। 1350, ডিসকাউন্ট হবে। কালার আছে। আসাম খাদি এটা কত? এটা 950। 950, ডিসকাউন্ট হবে। 700, পুরো বাটি আছে। এটা কত? এটার দাম আছে 1250 টাকা। 1250, ডিসকাউন্ট থাকবে। এটা হচ্ছে মধুবনী, $650। এটা কি কি শাড়ি? এটা সম্বলপুরি
কটকি, সম্বলপুরি কটকি 650 ডিসকাউন্ট থাকবে। এগুলো একই ক্যাটাগরি শাড়ি আর কি। এটা কি শাড়ি? কাঁথাস। কত দাম? 750। এইটা সামনে রয়েছে কাঁথা স্টিচ 1250 টাকা, ডিসকাউন্ট থাকবে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, সারা বডিতে কাজ রয়েছে। এটা 3500 সাথে ডিসকাউন্ট থাকবে। খাদি শকুন্তলা বলে, এর দাম আছে আপনার 650। 650। হ্যাঁ, একটু ডিসকাউন্ট হয়ে যাবে, একই প্রাইস আছে, এর কালার আলাদা আলাদা সব। এটা হচ্ছে গরুর গাড়ি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে রংটা এমনি। হ্যান্ড পেন্টিং, হাতের কাজ করা আছে, স্ল্যাব কটনের ওপর হ্যান্ডলুম, হ্যান্ড পেন্টিং করা আছে, অ্যাপ্লিক করা আছে, আর এগুলো হ্যান্ড পেন্টিং বলে, হাতের কাজ। সুন্দর দেখতে। এটা অনেক কালার। এটা কত দাম? 750। 750। ভালো লাগছে। এটা কত? 350, 450। এটার কালার কিরকম দাম? এটা কত? 450। ডিসকাউন্ট কিছু হবে এর উপর? ডিসকাউন্ট সব জিনিসেই ডিসকাউন্ট আছে, আসবেন। আচ্ছা, 480। এগুলো রং উঠবে তুলে? না, রং কোনটা ভালো দেখতে সব করা। সাড়ে 300। আচ্ছা, বাহ, খুব ভালো কালারটা, এটাও সুন্দর। 350 কিলো এগুলো। হ্যাঁ, এটা কত? 280। এটা এটাও 280 টাকা। এগুলো সব পিওর কটন। এটা কি দাম আছে? 280। এর উপর অন্য কালার আছে আর? এটাও 350। সব কটাই 250 যা আছে। ও, এটা সোয়েটার টাইপ না? সকালে মোহন প্রাণ দিয়ারে, আর না হবে মোর মানব জন, আর না হবে মোর মানব জন, কর্ম প্রাণে তাও দেখা দয়া সকালে
সোনাঝুরি হাটের সংলগ্ন স্থানে এই শালবনী জঙ্গল রয়েছে। শান্তিনিকেতনের কাছে কিন্তু বেশ বৈষম্য আছে, কি বলেন আপনারা? প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে ভাষা, কলা এবং সংস্কৃতির এক অতি ভারী সংমিশ্রণে ভরপুর আমাদের এই শান্তিনিকেতন। আর সেই জন্যই তো আপনারা একবার এখানে এলে আপনাদের কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। শালবনীর লাগোয়া একটি ছোট্ট এবং মিষ্টি গ্রাম আছে, সেখানে একটু যাচ্ছি। সাধারণ অর্থে গ্রামটি আর বাকি 5টি গ্রামের মতোই মনে হবে, কিন্তু গ্রামটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তাহলে স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন জাগবে যে বৈশিষ্ট্যটা কি? আর সেটা হলো যে 2011 সালের স্টার জলসার হিট সিরিয়াল ইষ্টি কুটুমের সমস্ত গ্রাম্য সিনের যেসব শুটিংগুলি হয়েছে এবং যেসব সমস্ত সেটসগুলি গ্রামের পরিবেশেতে লাগানো বা দেখানো হয়েছিল, এটাই হচ্ছে সেই গ্রাম। স্বাভাবিকভাবেই তারপর থেকেই এই গ্রামের পরিচিতি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমার পুরুলিয়া এপিসোডে আপনি দেখেছিলেন যে আলপনা গ্রাম ছিল, অনেকটা সেই টাইপের ভাব এখানে পাচ্ছি আর কি। আজ ছিল বাড়ি ফেরার দিন, তাই স্বভাবতই মনটা একটু খারাপ ছিল, কিন্তু যেতে তো হবেই। চলে এসেছিলাম শান্তিনিকেতন স্টেশনে 1:15 শান্তিনিকেতন এক্সপ্রেস ধরার জন্য। তবে হাতে 1.25 ঘন্টা নিয়ে এসেছিলাম, কারণ স্টেশনের সংলগ্নই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। সেটা দেখবার উদ্দেশ্যেই হাতে সময় কিছুটা নিয়েই বেরিয়েছিলাম। তবে আপনাদের নলেজের জন্য জানিয়ে রাখি যে এই মিউজিয়ামে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এমনকি মোবাইলও অ্যালাউড নয়, কিন্তু আপনারা তা হলেও দেখতে পারেন। রবি ঠাকুরের আজীবনীর বিবরণ দেওয়া আছে ফটোগ্রাফি এবং স্ক্রিপ্টসের মাধ্যমে। রেল মিউজিয়ামের সংলগ্নই এটা রেস্টুরেন্ট আর কি, সেই হিসেবে ভালো টেস্ট। আমরা প্রথমে ভাবছিলাম যে কিছু অপশানস আমরা পেতে পারি ওই 3 নম্বর প্ল্যাটফর্মের ওদিক থেকে আর কি, তো তারপর লাগেজ ট্যাগেজ ছিল সাথে, তো ভাবা গেল যে ঠিক আছে, এখানে যখন অপশান আছে তখন এটাকেই অ্যাভেল করা যাক। এগ কারি নেওয়া হয়েছিল, তো এবার দেখি এগ কারিটা কেমন খেতে। প্লেটে 2 করে ডিম থাকে আর কি এখানে, ভালো টেস্ট, খারাপ না। সবকটা রান্নাই ভালো হয়। মানে যদি আপনারা সিটি থেকে চলে এসেছেন, লাঞ্চ হয়নি, বা কেউ সকাল ট্রেন ধরছেন, ব্রেকফাস্ট করা হয়নি, তার জন্য এখানে একটা ভালো অপশান খোলা আছে আর কি, মানে একদম স্টেশনের গায়ে লাগোয়া। আর এটা এখানে মিউজিয়াম পেছন দিকে, মিউজিয়ামেরই প্রেমাইসেসের মধ্যে রয়েছে, তো এই অপশানটা আপনারা ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের মনের মতো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এইরকম অনেক অনেক ভালো জায়গার ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আপনাদের কাছে আসতেই থাকবো ইন ফিউচারে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন এবং আমাকে সাথে রাখতে একেবারেই ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।